আমি শঙ্কর পাটোয়ারি, বাবা মৃত জীবনচন্দ্র পাটোয়ারি, শান্তিবাজার পৌরসভা এলাকার বাসিন্দা। শান্তিবাজার জাতীয় সড়কের পাশে আমার একটা দোকান বিট আছে, এপিএমজি আওতাধীন। সেখানের একটা বিট আমার মা 2014 সালে আমারে উল প্রদান করে, উল মূল্যে দেন, এবং 2019-এ দানপত্র মূল্যে সশরীরে সজ্ঞানে নিজস্ব সই করে এই কাগজপত্র দেয়। সেই কাগজপত্র মোতাবেক এপিএমজির চেয়ারম্যান দুলাল দেবনাথ এই বৈধ কাগজপত্রটা তাহলে সেই গাড়িটা আমার নামে নথিভুক্ত করেন রেজিস্টারে এবং সার্টিফাই করে দেন। এর পরবর্তী সময় থেকে আমি খাজনা দিই, এরপরে মিউনিসিপ্যালিটি এরিয়াতে আমি প্রপার্টি ট্যাক্সও দিই। সমস্ত কাগজপত্র নথিপত্র আপ টু ডেট থাকা সত্ত্বেও 2022 থেকে 23 পর্যন্ত যখন আমার মা অসুস্থ ভীষণভাবে হয়, তখন আমার কীভাবে 2022 করে আমার মার কিছু টিপসে নিয়ে জাল কাগজপত্র করে দুলাল দেবনাথের চেয়ারম্যানের অফিসে জমাপত্র দেওয়ার পরে দুলাল দেবনাথ কীভাবে ভাইস টিসে যায় না, এবার ডেটে নিয়ে এই 2025-এর এপ্রিল মাসের 26 তারিখ দুলাল দেবনাথের অফিসে, এপিএমসি অফিসে, বাজারস্থিত অফিসে গণ্যমান্য ব্যক্তিগত যেমন চেয়ারপারসন, পৌরসভা ভাইস চেয়ারম্যান, এপিএমসি চেয়ারম্যান এবং অন্যান্য ব্যক্তিদের নিয়ে, বাজার সভাপতির নিয়ে এটা সভা অনুষ্ঠিত হয়। সভাতে আমার বক্তব্য পেশ করে, আমি কাগজপত্র পেশ করি। পরবর্তী সময় আমার মা আমরা যে ভুল করে দিচ্ছে সব কিছুর পরে যে কোনো ভাইসটিকে তাইনে থেকে যে ঘরটা এখন তাইনে ফেরত নিব এবং এটা তাইনে ভবিষ্যতে তাইনে না ফিরে দিব। এই পরিপ্রেক্ষিতে মিটিংয়ের সভা শেষ হয় এবং চেয়ারম্যান এপিএমসি জানান, দুইটা সিদ্ধান্ত পরে জানা নেব এবং ওইখানে যে পৌরসভার ভাইস চেয়ারম্যান বা অন্যরা আছেন সবাই আমার সিদ্ধান্ত জানার পরে তারা বলে ঠিক আছে, যেহেতু আপনি আইনে যাবেন, আমিও বুঝতে দিচ্ছি আমি আইনে যাবো বলার পরে তারা বলে ঠিক আছে, আইনের কাজ আইনে চলবে। পরবর্তী সময়ে চেয়ারম্যান বলছে ঠিক আছে, আপনার 1 মাসের মধ্যে আইনের প্রক্রিয়া শুরু করুন। আমি যথারীতি এর পরের মাসে 5 তারিখে আইনি নোটিশ পাওয়ার পরেও দুলাল দেবনাথ ওই মিটিংয়ে যারা আসলে তাদেরকে সব কিছু অন্ধকারে রেখে সমস্ত কাগজ কিছু লোপাট করে আমার যে দানপত্রের কাগজের সেটাও লোপাট করছে। কোথায় ফিরেছে ওই দিনের মিটিংয়ের যেটা সিদ্ধান্ত এদের সে বিকৃত করিয়া অন্যভাবে আমার মার কথার সে সিদ্ধান্ত দিয়ে সে আমার ঘরটারে নাম ওই রেজিস্টার থেকে চেঞ্জ করে নেওয়ার চেষ্টা করছে বা করছে। কিন্তু পরবর্তী সময়ে এই মাসের 28 তারিখ, মে মাসের 28 তারিখ আবার আমার ভাড়াটিয়ারা ভাড়াটা আমারও না দেওয়ার জন্য এটাও হুমকি সুলভ কথা হয়েছে। এটার পরিপ্রেক্ষিতে আমার বক্তব্য হইল আমার নিজস্ব ঘর আমার কাছে থাকবো, আমার কাগজপত্রভাবে বইলে দুলাল দেবনাথের এই ব্ল্যাকমেল করাটা আমি সবার কাছে তুলে ধরতে চাই, যাতে সেই এই ধরনের ব্ল্যাকমেল করে অন্য ধরনের না থাকে, আমার ঘর যাতে আমার কাছে থাকে।